জিজ্ঞাসা করলেন, যখন এই কথা বললেন সেই সময়তেই বিখ্যাত সাহাবী, সমস্ত সাহাবীদের নেতা হযরতে আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন, তিনি দাঁড়াতে পারতেন। হযরতে ওমরে ফারুক উপস্থিত ছিলেন, তিনি দাঁড়াতে পারতেন। হযরতে উসমানে গনি উপস্থিত ছিলেন, তিনি দাঁড়াতে পারতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপস্থিত ছিলেন, তিনি দাঁড়াতে পারতেন। সেই জায়গাতে অন্যান্য সাহাবাগণ উপস্থিত ছিলেন, তিনারা দাঁড়াতে পারতেন। কিন্তু সাহাবাদের আকীদা দেখেন, সাহাবাদের সম্মান দেখেন, নবীর প্রতি ভালোবাসা দেখেন, নবীকে তারা কতটুকু ভালোবাসতেন। সেই জায়গাতে যেমনই আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবাগণ, তোমাদের মধ্যে কোনো একজন ব্যক্তি আছো আমার মতো, তাহলে দাঁড়িয়ে যাও। সেই জায়গাতে আপনার সাহাবাগণ চুপচাপ বসে থাকলেন, কেউ উত্তর দিলেন না। ব্রাদারানে ইসলাম মুআজ্জাজ সামনে کرام, এই হাদিস থেকে এটাই বোঝা গেল যে হযরতে আবু বকর সিদ্দিক বিখ্যাত সাহাবী, যেই সাহাবীর নেকি সমস্ত সাহাবীদের নেকিকে যদি এক জায়গাতে একত্রিত করা হয়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকিকে একদিকে করা হয়, খোদার কসম দিয়ে বলি সমস্ত সাহাবাদের নেকি হালকা হয়ে যাবে, হযরতে আবু বকর সিদ্দিকের নেকি ভারী হয়ে যাবে। সেই জায়গাতে আবু বকর সিদ্দিক চুপ হয়ে থাকলেন। হযরতে উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সেই উমরে ফারুক, যেই উমরে ফারুক সম্পর্কে বলা হয়েছে হযরতে উমরে ফারুকের নেকিকে যদি একদিকে করা হয়, অন্যান্য সাহাবীদের নেকিকে একদিকে করা হয়, তাহলে অন্যান্য সাহাবীদের নেকি হালকা হয়ে যাবে, হযরতে উমরে ফারুকের নেকি ভারী হয়ে যাবে। হযরতে উমরে ফারুক সেই জায়গাতে চুপ থাকলেন। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গাতে উপস্থিত ছিলেন। হযরতে উসমানে গনি সেই জায়গা, কে উসমানে গনি? যেই উসমানে গনিকে বলা হয় জিন নূরাইন, দুই নূরের অধিকারী, সেই উসমান, যে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় দিনার আপনার শহীদ হওয়ার এক বিন্দু রক্ত আল্লাহর পবিত্র কালাম কোরআন মাজিদে পড়েছে। কে উসমানে গনি? যে উসমানে গনির নেকি সম্পর্কে বলা হয়েছে হযরতে উসমানে গনির নেকিকে যদি একদিকে করা হয়, অন্যান্য সাহাবীদের নেকিকে অন্যদিকে করা হয়, অন্যান্য সাহাবীদের নেকি হালকা হয়ে যাবে, হযরতে উসমানে গনির নেকি ভারী হয়ে যাবে। ব্রাদারানে ইসলাম, নারে তাকবীর, নারে তাকবীর। তিনি চুপচাপ বসে থাকলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই জায়গাতে উপস্থিত ছিলেন। হযরতে আলী কার নাম? যেই আলী সম্পর্কে আমার নবী মুস্তাফা বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর আলী হলো তার দরওয়াজা। ব্রাদারানে ইসলাম মুআজ্জাজ সামনে کرام, সেই আলী, যেই আলী সম্পর্কে বলা হয়েছে অন্যান্য সাহাবীদের নেকিকে যদি একদিকে করা হয়, হযরতে আলীর নেকিকে যদি একদিকে করা হয়, খোদার কসম দিয়ে বলি অন্যান্য সাহাবীদের নেকি হালকা হয়ে যাবে, হযরতে আলীর নেকি অনেক ভারী হয়ে যাবে। ব্রাদারানে ইসলাম, সেই জায়গাতে হযরতে আলী যদি চাইতেন তাহলে দাঁড়িয়ে যেতে পারতেন, কিন্তু হযরতে আলীর আকীদা দেখেন। সেই জায়গাতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? চুপচাপ বসে থাকলেন। ব্রাদারানে ইসলাম মুআজ্জাজ সামনে کرام, সাহাবায়ে کرامদের কাছ থেকে, সাহাবায়ে کرامদের আপনার নিকট থেকে আমরা শিক্ষা এটাই পেলাম যে নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে বিখ্যাত সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক ছিলেন, তিনি নবীর মতো বলেননি। হযরতে উসমানে গনি ছিলেন, তিনি বলেননি যে নবী আমার মতো। হযরতে উমরে ফারুক ছিলেন, তিনি বলেননি যে নবী আমার মতো। হযরতে আলী ছিলেন, তিনি বলেননি যে নবী আমার মতো। আমি আপনি যে এক ওয়াক্তের নামাজ পড়ি, চার ওয়াক্তের পড়ি না, এক ওয়াক্তেরও নামাজ পড়ি না, এমনও ব্যক্তি আছে যারা আজ বলে যে নবী আমার মতো। ব্রাদারানে ইসলাম মুআজ্জাজ সামনে کرام, তাহলে ভাবুন যে সাহাবায়ে کرامদের আকীদা কি ছিল, আজ আমার আপনার আকীদা কি হলো। ব্রাদারানে ইসলাম মুআজ্জাজ সামনে کرام, আমার আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আল্লাহ আপনার শানকে উঁচা করে দিলাম। এই পৃথিবীর মানুষ যদি চায় তাহলে আপনার সম্মান
সম্মানকে নিচা করতে পারবে না। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, আমার আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে, হে আমার নবী, হে আমার নবী, হে আমার নবী, জালতুকা যিকরি মান যাকারাকা যাকারানি, হে আমার নবী শুনো, যে সমাতে পৃথিবীতে কিছুই ছিল না, আমি আল্লাহ তোমার নূরকে সৃষ্টি করে নিজের কাছে রেখেছিলাম, সেই সময়তে আমি আল্লাহ তোমার জিকির করতেছিলাম। একদিন কাল কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, এই পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, সেই সময়তে আমি আল্লাহ আমার জাত ব্যতীত কিছুই থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা রহমানের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হে পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে যত যাহা কিছু আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহর জাত ব্যতীত কিছুই থাকবে না। ব্রাদার ইসলাম, সেই সময়তে আমার আল্লাহ বলেন, হে নবী, সেই সময়তে যে সময়তে কিছুই ছিল না, সেই সময়তেও তোমার জিকির আমি আল্লাহ করতেছিলাম। আর যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সমস্ত কিছু তহস নহস হয়ে যাবে, সেই সময়তে আমি আল্লাহ তোমার জিকির করতে থাকবো। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, জালতুকা যিকরাম মিন যিকরি ফামান যাকারাকা যাকারানি। হে নবী, তোমার জিকিরকে আমি আল্লাহ নিজের জিকির বানিয়ে নিলাম। যারা তোমার জিকির, যারা আমার জিকির করবে, হে নবী মুস্তাফা, যারা তোমার জিকির করবে তারা আমারই জিকির করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই নবী সম্পর্কে